দুনিয়া উল্টে গেলেও তিনটা জিনিস কখনো পাল্টায় না, এক কিস্তি, দুই পাবলিকের খিস্তি, আর তিন নিব্বা নিব্বির সিনেমা। এই সিনেমাতে যারা লিড ক্যারেক্টার করে তাদের অ্যাক্টিং লেভেল দেখে মনে হবে জীবনে কি, আর তাদের ভালোবাসা দেখে আপনার সিঙ্গেল মন বলে উঠবে। এটা হতে পারে না। ছোটবেলায় বড়দের প্রেম দেখে বড় হওয়া পাবলিক গুলো ভাবতো বড় হয়ে চুটিয়ে প্রেম করব, এখন বড় হয়ে ছোটদের প্রেম দেখে, আর তাদের জন্য এক বালতি সমবেদনা। বাই দ্য ওয়ে, এই তালিকায় আমারও নাম আছে। এমন রিয়াকশনের কিছু নাই, এটাই সত্যি। শোনা গো আমার খুব কষ্ট যে বলো, জানি না যে সময় শেখার কথা ভাগগুণ যোগ, আর সেই বয়সে ডায়লগ দেয় আমায় কেন করেছো ভোগ। তাই তাদেরকে নিয়ে আজকে নতুন সিনেমার কিচ্ছা কাহিনী শুনবো, আর কে কত চুল পাকনা সেই সংখ্যাটাও গুনবো। সো কত কম কাজ বেশি, হবো ছাত্র থেকে গুরু, জাত বাঙালি ধৈর্য কম। চলো ভিডিও করি শুরু। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। মনের দুঃখে কান্দি। এই বয়সে ওরা চিপা চাপা যে কারণে খুঁজে, সেটা আজ পর্যন্ত অনেকের মাথাতেই আসে নাই। এমনকি এই বয়সে আমরা চিপা চাপা পাইলে যা করতাম, জি না, বরং এরাই চুল পাক না। কিভাবে আমাকে একটু বলবি? বলার জন্যই আজকের সিনেমা। একটু ধৈর্য ধরে বসেন আর দেখেন। আরে ভাই ছাড়ে দে, অবলা মেয়ে মানুষ। কি হলো এটা? এটাই স্যার, কিন্তু এটা বড় কথা নয়। এই লজিক যদি ঠিক হয় এবং কখনো যদি ওই মেয়ে ঝোপ বুঝে অন্য ছেলেকে তার পেছন ডোনেট করে, তাইলেও কি এই লজিক কাজ করবে? সেটাই বড় কথা। মিউজিক। ফেসবুকে ঢুকলে দুই প্রকারের নিব্বা নিব্বি দেখা যায়। যাদের আছে তারা কাণ্ড ঘটায়, আর যাদের নাই তারা কাণ্ড রটায়। একটা হলো যেটা রাতের ঘুম নষ্ট করার জন্য অনেকেই চায়, কিন্তু বাস্তবে এদের কপালে চোটে। তাদের কষ্ট একটাই, সারা জীবন কি শুধু মশাই মারবো? এই কথা শুনে যদি বাপে বলে কি জন্য মারলো কিছুই বুঝতে পারলাম না, তাহলে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করেন, তারপর ভাবেন আমি কেমনে বুঝবো। এগুলার নিতে পারতাছি না ভাই। কেউ একটু বলো এখন ওর কি করা উচিত? এগুলো দেখে সিঙ্গেলদের ফোসকা না পড়লেও খুব করে জ্বলে। তারপর মনে মনে যে ফ্রেন্ডটাকে পছন্দ করে তাকে মেসেজ দেওয়া শুরু করে, এবং ব্লক খাওয়ার আগে শেষ মেসেজ। বিরক্ত করি তা ঠিক আছে, আমি বিরক্ত করবো না, তোমার যা আছে তোমার সব থাকবে, কিন্তু এই বিরক্ত করার লোকটা থাকবে না। আমি আশীর্বাদ করি তুমি আমার চেয়েও ভালো বর পাও, আমার চেয়েও। এই জীবনটাকে তুমি পুড়িয়ে দাও, নেবে দাও। খতম। কিছু কিছু নিব্বা যখন ট্রেনে বা বাসে ওঠে, তাদের এক্সপেকটেশন থাকে কোনো একটা মিরাকেল ঘটবে তাদের সাথে। তাকে দেখে কোনো একটা মেয়ে সেই লেভেলের ফিদা হয়ে যাবে, এবং তাকে দেখেই আর তাদের সাথে যেমনটা হয়। Somewhere deep down in my heart. শেখার কোনো বয়স নেই, তেমনি নিব্বা নিব্বিদেরও মনে হয় কোনো বয়স নেই। যেদিকেই তাকান, ডানে তাকালে কাকুর ছেলে, আর বামে তাকালে কাকু নিজেই। যেভাবে যখন তোমাকে দেখেছি, কলজেটা হুগাই গেছে এককালে। এদিকে নিব্বাগুলো এগুলো সহ্য করতে পারে না। তারপর রাগ, ক্ষোভ, জেদ সব এক করে সিদ্ধান্ত নেয়, এবং কোনো এক সময় হাতে থাকা টর্চ লাইট হাতকে বলে বসে, আমি তোমার দুইটা পায়ে পড়ি, তুমি আর মানুষ খুন কইরো না। समझ रहे हो? कहता है बल तुमसे ओके दिल ये दीवाना। এত হটনেসে শুদ্ধ নেউটি খারাইতে পারছি না। কাউ রাগাবো না কাউ কিছু কাউরে কিছু বলবো না। রাগ করেন না বদ্দা, মানে বিষয়টা একবার ডিপলি চিন্তা করেন তো, এটা কি মানা যায়? এত বড় অপমান। বড় না, ছোট্ট, কিন্তু ওদের মতো কারোর কি কিছু হয়? ছোট গুলারই যে অবস্থা, না জানি বড় গুলা কি করে। লাগো নাই হেগুটা করি না, হেগু থাকলে সেন করুন। ওই এটা করে কোনদিন মনে মনে কবি শালা।
সাথে গেম খেলবি? তুই আমার সাথে গেম খেলবি? হ্যাঁ, কি এগুলো কি হচ্ছে? এগুলো কি হচ্ছে? এগুলো কি কি এগুলা? এই চটটা আমি তোমাকে মারতে পারতাম, কেন মারিনি জানো? বিকজ আই লাভ ইউ। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई मारो मुझे मारो। আমার রিয়াকশনটাও এমনই ছিল, মানে সব অঙ্ক মেলে, এই অঙ্কটাই মেলে না। এসো আলোচনা করে আমরা সমস্যার সমাধান করি। আলোচনা করে অন্তত সব নিব্বাদের সমাধান এত সহজ না। এদের সোজা রাস্তায় নিতে হলে সিরাম থেরাপিটাই দিতে হবে। তাইলে বিয়ে করার আগে ঠিকই বুঝবে আর বলবে ভুল করেছি রে, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি রে। এবার আসল কথায় আসি। টিনেজ বয়সে বেশিরভাগ ক্ষেত্রে ছেলে মেয়েরা অনেক ভুল করে বসে, কিন্তু এদের ভুলের পেছনে আবার কারণও আছে। সেটা হলো অভিভাবকদের অসচেতনতা। অভিভাবক এই সম্পর্কে জানলেও সন্তানের সাথে তা শেয়ার করে না, বা সন্তানের সাথে বন্ধুসুলভ আচরণ করে না, যার কারণে অনেক সন্তানই তাদের নিজের সিদ্ধান্ত নিজেরাই নেয় এবং সেটা অনেক সময় ভুল হয়। আর বয়সন্ধিকালে শরীরের সাথে মানসিক পরিবর্তনও ঘটে, আর সেদিকে সন্তানকে যথাযথ সাপোর্ট দেওয়া উচিত এবং সেই বিষয়ে অবগত করা উচিত। তাহলে উঠতি বয়সে ছেলে মেয়েরা ভুল পথে যাওয়া থেকে বিরত থাকবে। সো কেমন লাগলো আমাদের এই ভিডিওটি, তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো পেতে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আমার সাথে সরাসরি যোগাযোগ করতে ইনস্টাগ্রামে ফলো কিংবা ফেসবুকে অ্যাড করে নিতে পারেন। আর আমাদের সকল আপডেট পেতে আমাদের অফিসিয়াল পেজটি লাইক দিয়ে ফলো করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।